আমরা যেটা চেয়েছিলাম বর্তমানে যে সরকারের কাছে এটা আমরা পাচ্ছি না। যারা ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছেন তারা তাদের দায়িত্ব তাদের কর্তব্য ভুলতে বসে গেছেন। জুলাইয়ের আগে যে আসিফ নজরুল ছিল আমরা সেই আসিফ নজরুলকে চাই। আমরা মনে করি যে এই আসিফ নজরুল হচ্ছে মারা গেছে। जिंदाबाद जिंदाबाद। আমরা জুলাই আগস্টের যে আমাদের আন্দোলন থেকে ফেসিবাদ সরকার যে আমাদের দূর হয়ে চলে গেছে সেটা 1 বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা আসলে কোনো জুলাই আন্দোলনে যে আমরা যেটা চেয়েছিলাম বর্তমানে যে সরকারের কাছে এটা আমরা পাচ্ছি না। বিশেষ করে আইন উপদেষ্টার কাছে আমরা যেটা চেয়েছিলাম যে বিচার, আমাদের ফেসিবাদের বিচার এবং হলো আমাদের জুলাই আগস্টের যোদ্ধাদের জন্য যে সনদ, সেই সনদটা চেয়েছিলাম, এগুলো কিন্তু উনি দিতে পারতেছে না। তো আমাদের কাছে মনে হচ্ছে যে হলো ওনার কোনো সমস্যার কারণে বা ওনার কোনো নেগলিজেন্সির কারণে আমরা এই বিচারগুলো যেহেতু পাচ্ছি না, তো ওনাকে স্মরণ করায় দেওয়ার জন্য সম্মানিত আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম সাহেব মহোদয়কে স্মরণ করে দেওয়ার জন্য আজকে আমাদের এই প্রতীকী কফিন মিছিল, যেন উনি এটা দেখে বুঝতে পারে যে আমরা এই বিচার চাচ্ছি। এই কফিন মিছিল আইন উপদেষ্টাকে নিয়ে এই জন্যই আমরা জুলাই এবং আগস্ট অভ্যুত্থানের সময় যে ডক্টর আসিফ নজরুলকে দিয়ে দেখেছিলাম, তিনি ছিলেন আমাদের সম্মানিত শিক্ষক, আমাদের গার্জিয়ান। উনি স্বৈরাচারের বিরুদ্ধে সর্বপ্রথম এবং সর্বশেষ পর্যন্তই উনার অবস্থানে দৃঢ় ছিলেন। উনি মৃত্যু, হুমকি ধামকি, গ্রেপ্তার কোনো ধরনের হুমকিকে উনি পরোয়া না করেই ছাত্রদের সাথে ছিলেন। কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে আজ ডক্টর আসিফ নজরুল সহ অন্যান্য উপদেষ্টা যারা ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছেন তারা তাদের দায়িত্ব তাদের কর্তব্য ভুলতে বসে গেছেন। সেই দায়িত্ব এবং কর্তব্য থেকেই তাদের প্রথমেই উচিত ছিল জুলাই সনদ ঘোষণা করা। যেহেতু এই ঘোষণা করতে পারেনি, তাই তাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য আমরা একটা প্রতীকী কফিন মিছিলের আয়োজন করেছি। দেখুন, আমরা গণঅভ্যুত্থানের পূর্বে অর্থাৎ 5 আগস্টের পূর্বে আমরা যে আসিফ নজরুল স্যারকে দেখেছিলাম, তিনি জনগণের সাথে একত্রতা প্রকাশ করে উনি জনগণের সাথে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছিলেন। বাট উনি যখন আইন উপদেষ্টা হলেন, আইন উপদেষ্টা হওয়ার পরে উনি মনে হয় একটু ঘুমিয়ে গিয়েছেন। উনি মনে হয় ভুলে গিয়েছেন যে উনি এই জুলাই গণঅভ্যুত্থানের একটা অন্যতম স্টেক ছিলেন। তো আমাদের এই যে গণ অভ্যুত্থানের সময় যত ছাত্র বা আমাদের ভাই বোনেরা যারা শহীদ হয়েছেন তাদের বিচার কার্য আমরা দেখতে পাচ্ছি যে দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা এই সরকার থেকে এখনও পর্যন্ত নেওয়া হয়নি। সেই বিচার কার্যকে ত্বরান্বিত করতে আমরা আসিফ নজরুল স্যারকে দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যেই আমাদের এই কফিন মিছিলের আয়োজন করা। দেখেন, আসিফ নজরুলকে নিয়ে আমাদের ক্ষোভের জায়গাটা হচ্ছে এটা, কারণ উনি জুলাই আন্দোলনে যদি বলেন ছাত্রদের উপদেষ্টার পরে উপদেষ্টা মণ্ডলীর সদস্যের অগ্রণী ভূমিকায় ছিল। তো আমরা ওনার কাছ থেকে এক্সপেকটেশন অনেক বেশি ছিল যে বিচার সংস্কার এবং জুলাই সনদের ব্যাপারে উনি সর্বোচ্চ সোচ্চার থাকবে। বাট আমরা দেখতে পাচ্ছি যে উনি আসলে ওই রকম যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা সেই পদক্ষেপ উনি নিচ্ছে না। সো এই জায়গা থেকে আমরা বলতে চাই যে আসিফ নজরুল স্যারের কাছে আমাদের হচ্ছে এক্সপেকটেশন অনেক। জুলাইয়ের আগে যে আসিফ নজরুল ছিল আমরা সেই আসিফ নজরুলকে চাই। আমরা মনে করি যে এই আসিফ নজরুল হচ্ছে মারা গেছে। আমরা জীবিত আসিফ নজরুলকে চাই। এই জন্য আমাদের প্রতীকী হচ্ছে মিছিল আর কি। আসিফ নজরুল স্যারের কাছে প্রত্যাশা অনেক। জুলাই কেন্দ্রিক উনি আমাদের অনেক অবদান রেখেছে, আমাদের স্টুডেন্টদের সাথে আন্দোলন করেছে, রাজপথে ছিল। আমরা এই আশায় ওনাকে আইন উপদেষ্টা হিসাবে প্রতিষ্ঠিত করেছি যে স্যার আমাদের যে শহীদ ভাইরা হয়েছে এদের বিচার করবে, আর যারা আহত ভাই হয়েছে যাদের কারণে হয়েছে শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের যাবতীয় সন্ত্রাসীদের বিচার আচার করবে। 1 বছর পরে ভাই আসলে আমরা হতাশ, আমরা এরকম কোনো কিছু দেখতে পাই নাই। আমরা মনে করছি স্যার আসলে একই বাংলাদেশে নাই, উনি হয়তো বা উপরে চলে গেছে। এজন্য স্যারকে আমরা ভালোবাসার জায়গা থেকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য স্যার আপনি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করেন, আপনি যারা আসামি আছে খুনির আসামি এদের বিচার করুন। এই জন্য আমাদের প্রতীকী মিছিল।